নাহলে নবপুত্র হয়ে আর জীবনে মনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই বলো কি বলতে চাও? আমার যে বড় পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। জলে তৃষ্ণায় যে আমি একেবারে মরে যাবো। ওফ খোদা, ওফ খোদা, এই বনমাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে বলবো? আমাকে এক ফুটা জল দাও। জানো ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার কানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি এখানে একটু জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে গড়িয়ে এলো। দেখি কিসের শোনা যাচ্ছে? তবে কি আমরা জানাবেলাটা এসে পড়েছি? না না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। তুই কি করছিস? তার আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি। দেখি, আমি বনের রাজ আছি। আর বল তোর কি আছে? আমি তোর জব আছি। সরে যাওয়ার সামনে থেকে, নইলে এই তোমার হাতে তোকে আমি হত্যা করবো। একটা ছোট্ট রেখা আচ্ছা হিমা আমার বনের মাঝে এসে আমাকে হতাম করিবে। এর আগে তুই আমি তোকে হতাম করিয়া দিব। হুঁশিয়ার রেখা আমি তোহাকে জানে খতম করিয়া দিবে। তুই আমাকে মাফ করে দে ভাই। এখান থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করলাম। যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, আজ আমি চলে গেলাম। আজ আমি চলে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। তুই আমার জীবন বাঁচিয়েছিস। কোনোদিন তোমার কোনো বিপদ আসে, যদি তোহার কোনোদিন বিপদ আসে তুই আমাকে স্মরণ করবে। তুই আমাকে স্মরণ করিবে। আমি তোকে রক্ষা করিব। খোদা, আর তো কত দুঃখ তুমি আমাকে দেবে। আমি যে আর চলতে পারছি না। হ্যালো, তৃষ্ণায় যে এখন আমি উঠা জ্বলে পড়ে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া
আসি। তোর ডাক শুনে আর থাকতে পারিনি। বল তোর আসল পরিচয়। হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন? শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। কালী জয় শুভ শম্ভু। কালী জয় শুভ শম্ভু। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি একেবারে মরে যেতাম। জামাল, জামাল, কোথাও জল পেলাম না রে ভাই। এ কি, আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, তোদের আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কালী জয় শুভ শম্ভু। কালী রিং 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 গং কালী। এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসবে না। এবার চল, এবার চল আমার সাথে। ঠিক আছে বাবা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রাণ প্রীতি ভালোবাসা থাকতে পারে না? না রে কাজল, না, এদের প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ বাবা। হ্যাঁ কাজল, আমরা গরিব,
ভয় পাবে রোহাসি যেমন পূর্ণিমার শক্তি কয়লা হলো উদাসী বিপদের মুখে ঢেলে দিব না এখনো এখনো ছেলেটা কোনো কিছু শিখতে শিখিনি যদি সে শিখতো তাহলে তাহলে এই অত্যাচারী চাবুকের গা তাকে সহ্য করতে হতো না সেই জন্য তোকে জানাতে এসেছি তোর ছেলেকে যদি শাসন না করতে পারে তার প্রতিফল তোকে ভোগ করতে হবে দশর বাচ্চা আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব ও আর কোনোদিন আমার অবাধ্য হবে না আর যদি কোনোদিন চোর ছেলেকে অন্যায় পথে দেখিয়ে তাহলে বাপ বেটা দুটোকে আমি কতল করবো তা করতে হবে না উজির সাহেব আমি আজই শিল্প বন্ধ করে দেব ঘরে রেখে কথা বলে তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে হচ্ছে যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে নইলে আমি তোকে কখনো ক্ষমা করবো না এই হলো আমার শেষ কথা
আমাকে বাঁচতে হবে। তুই